কয়েকদিন ধরে সারা দেশে তীব্র গরম। এই গরমে জীবন অতিষ্ঠ, কিন্তু ঢাকায় এর প্রভাব অনেকটাই বেশি। এত গরম যে টিকা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন অতি গরমের কারণে ঢাকার রাস্তাগুলো ফাঁকা ফাঁকা এই দুপুরবেলায়। ছুটির দিনে আমরা ঘুরতে বের হয়েছি, কিন্তু অনেক গরমের কারণে অস্বস্তি লাগতেছে। বসার মতো পরিস্থিতিও নেই, এত গরম। মনে হচ্ছে আগুন ঝরতেছে, আগুন। তারপর দেখলাম পাইপ দিয়ে লেকের পুকুরে পানি দিচ্ছে, সেখানে হাত পা ধুয়ে নিলাম। তার পাশেই এই ছেলেগুলো গোসল করতেছে। আমিও গোসল করতাম, কিন্তু লোক লজ্জার কারণে করতে পারলাম না। গরম লাগে না? গরম লাগে না? তারপর আমরা বেশিক্ষণ ছিলাম না, চলে যাচ্ছিলাম। পরে দেখতে পেলাম আখের রস বানাচ্ছে, সাথে বরফ মিক্স করে। ভাবলাম এই গরমে গলা শুকিয়ে যাচ্ছে, এক গ্লাস করে খেয়ে নেই। তারপর দুজনে 2 গ্লাস খেয়ে নিলাম। খুবই ভালো লাগছে এই গরমে, খুবই উপকারী জিনিস একটি আখের রস। আখের রস খাওয়ার পরে রওনা দিলাম বাসার দিকে। এত গরম, হঠাৎ করে তীব্র গরম। তবে এই মুহূর্তে বৃষ্টির খুবই প্রয়োজন। বৈশাখ মাস চলে যাচ্ছে শেষের দিকে প্রায়, এখনও কোনো বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে না, পাচ্ছি না। আল্লাহ ভালো জানেন কবে বৃষ্টি হয়। তবে এই মুহূর্তে বৃষ্টির খুবই প্রয়োজন, অনেক গরম। জেলা শহরগুলোতে গরমের প্রভাব কম হলেও যানজটের শহর ঢাকায় এর প্রভাব ব্যাপক। এই গরমের ফলে অফিসগামী মানুষ, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের জীবনে চরম ভোগান্তি চলে এসেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অতি গরমের কারণে চিরচেনা ঢাকার রাস্তা দুপুরের সময় তুলনামূলক ফাঁকা। দিনমজুর, রিক্সা চালক ছাড়া অন্য পেশার মানুষের উপস্থিতি খুবই কম এই রাস্তায়।